আজকের রেসিপি হচ্ছে চিকেন বান। চিকেন বান আমাদের দেশে এতটাই জনপ্রিয়, হোটেলের সাথে সাথে স্ট্রিট ফুড হিসেবে বেশি জনপ্রিয়। তো চলুন আপনাদেরকে শিখিয়ে দেই এই চিকেন বান রেসিপিটি। তো প্রথমেই আমরা একটি ফ্রাই প্যানে নিয়ে নিব তেল। এরপর তেলটিকে সামান্য গরম করে নিব। গরম হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ। তারপরে পেঁয়াজকে আমরা কিছুক্ষণ রান্না করব। আমরা 2 মিনিটের মতো রান্না করা হয়ে গেলে পেঁয়াজের রং দেখবেন একটু চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা এর ভিতরে দিয়ে দিব হাড় ছাড়া মুরগির মাংস। তারপর আমরা কিছুক্ষণের জন্য এই মুরগির মাংসকে রান্না করতে থাকব যতক্ষণ পর্যন্ত এর রং সাদা না হয়ে যায়। হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব কিছু সবজি। প্রথমেই দিব গাজর কুচি করে কাটা, ক্যাপসিকাম দিয়ে দিব, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ, গুঁড়া মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য লবণ, আদা বাটা আর রসুন বাটা। এরপরে সবগুলো উপকরণকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। 2 মিনিট রান্না হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব একটু ময়দা। তারপর আরও কিছুক্ষণ একে রান্না করে নিব। তারপর আমরা এর ভিতরে দিয়ে দিব সামান্য দুধ। দুধ দিয়ে আমরা আবারও কিছুক্ষণের জন্য একে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত দুধটা শুকিয়ে না আসে। তারপর এর ভিতরে আমরা দিয়ে দিব সামান্য সয়া সস, গোলমরিচের গুঁড়া, একটু টমেটো সস। এরপর আবার খুব ভালোভাবে সবগুলোকে একসাথে মিক্স করে আমরা 5 মিনিটের জন্য রান্না করে নিব। 5 মিনিট হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা। তারপর আবার সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে আমরা কিছুক্ষণ মিক্স করে পাশে রেখে দেব। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে ময়দা নেয়া। তারপর ময়দার ভিতরে দিয়ে দিব ইস্ট, তারপরে দিয়ে দিব কিছু চিনি, এরপর লবণ, একটি ডিম, তেল। তারপর এইগুলো সবগুলোকে একসাথে ভালোভাবে আমরা মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব সামান্য গরম দুধ। দুধ একটু গরম হলে হবে, অনেক বেশি গরম যাতে না হয়। সফট একটি ডো তৈরি করব। খেয়াল রাখবেন ডোটা যাতে অনেক বেশি নরম বা অনেক বেশি শক্ত যাতে না হয়ে যায়। হয়ে গেলে আমরা এই ডোয়ের উপরে সামান্য তেল লাগিয়ে দিব। দিয়ে এর উপর একটি প্লেট দিয়ে ঢাকনা দিয়ে আমরা 10 মিনিটের জন্য একে রেস্টে রেখে দিব। 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমরা ডোটিকে বের করে নিয়ে আসব। এরপর আমরা চিকেন বানটি বানানো শুরু করব। তো প্রথমেই আমি সামান্য একটু ডো নিয়ে নিব হাতে। এরপর এটিকে হাতের সাহায্যে চেপে চেপে আমরা একটু গোলাকার তৈরি করে নেব। হয়ে গেলে এর ভিতরে আমরা দিয়ে দিব একটু চিজ। মোজারেলা চিজ আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। চিকেনের মিশ্রণটি এর ভিতরে দিয়ে দিব। তারপর আমরা খুব ভালোভাবে এটিকে বন্ধ করে দিব। খেয়াল রাখবেন যাতে কোনোভাবে গরম তেলের ভিতরের মিশ্রণটি বের হয়ে না আসে। তো আস্তে আস্তে করে হাতের সাহায্যে চেপে চেপে আমরা এটিকে বন্ধ করে দিব। আর অবশ্যই এর শেপটি একটু গোলাকৃতির হতে হবে। গরম তেলের ভিতরে আমরা এখন এগুলোকে ছেড়ে দিব। একটা একটা করে সবগুলো আমরা গরম তেলের মাঝে ছেড়ে দিয়ে আমরা কিছুক্ষণের জন্য এক পাশ ভেজে নেব। এক পাশ কিছুক্ষণ ভাজার পরে আমরা একে একে সবগুলোকে উল্টে দিয়ে আমরা অন্য পাশ ভাজা শুরু করব। তো আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং ব্রাউন কালার না হয়ে যায়। হয়ে গেলে বুঝতে হবে যে আমাদের চিকেন বান তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এগুলোকে তুলে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন কি সহজে আমরা ঘরে চিকেন বান তৈরি করতে পারি কোনো ঝামেলা ছাড়াই। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম মজার মজার রেসিপি পেতে টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন আর মজার খাবার ঘরে তৈরি করে খাবেন।